ভোররাতে ইসরায়েলের ভয়াবহ আক্রমণের পরপরই ইরান দাঁত ভাঙা জবাব দেয়া শুরু করেছে। ইসরায়েল শুক্রবার জানিয়েছে তারা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানের পারমাণবিক হুমকি দূর করতে তারা সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের একাধিক স্থানে হামলা হয়েছে। বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে রাজধানী তেহরান সহ দেশটির গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে। এদিকে এই হামলার পর আকাশপথ বন্ধ করে দিয়েছে জর্ডান। ইরানের হামলার পর ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে আকাশপথে হামলা চালায় ইসরায়েল। প্রতিশোধ নিতে ইসরায়েলে প্রায় 100টি ড্রোন পাঠিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার এই তথ্য জানিয়ে বলেছে তারা এইসব ইরানি ড্রোন ভূপাতিত করতে কাজ করছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খবরে বলা হয়েছে, শহরের পূর্বাঞ্চলে ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ডের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন ও ধোঁয়া দেখা গেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও বলা হয়েছে, ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান প্রদেশের নাতানজ শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা রয়েছে। নাতানজ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র একাধিকবার আঘাতের শিকার হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খবরে জানানো হয়েছে। টেলিভিশনে এই স্থাপনা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকার দৃশ্য দেখানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় তেহরানের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় ইরানের অভিজাত বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হামলায় নিহত হয়েছেন আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হামলায় সম্ভবত ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি ও দেশটির শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, 25 বছর ধরে দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারিদুন আব্বাসিও এই হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের চালানো হামলা ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির মূল কেন্দ্রে আঘাত এনেছে। নেতানিয়াহু বলেন, যতদিন প্রয়োজন ততদিন হামলা চলবে। নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আজকের হামলাকে আগাম প্রতিরোধমূলক হিসেবে বর্ণনা করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল ডেফরিন জানান, ইরানে ইসরায়েলি হামলায় 200টি যুদ্ধবিমান অংশ নেয়, যেগুলো দেশটির ভেতরে প্রায় 100টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। গত রাতের ইসরায়েলি হামলায় ইরানের সেনাবাহিনী চিফ অফ স্টাফ, ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান ও ইরানের জরুরি কমান্ডের প্রধান নিহত হয়েছেন বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ডেফরিন। ইরান জুড়ে আজ 5টি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। অজ্ঞাতনামা এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েল পত্রিকাকে এই কথা জানিয়েছেন। এই একই কর্মকর্তা বলেন, ইরানের শত শত হামলা চালানো হয়েছে, অন্তত 8টি শহরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক সহায়তার জন্য ওয়াশিংটনের উপর নির্ভরশীল, তবে আজকের হামলায় ইসরায়েল এককভাবে চালিয়েছে বলে জানিয়েছেন শীর্ষ মার্কিন কূটনীতিক মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়। তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো অঞ্চলটিতে আমেরিকার বাহিনীর সুরক্ষা নিশ্চিত করা। ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। জবাবে ট্রাম্প বলেছিলেন, হামলা অত্যন্ত নিকটবর্তী, এ কথা তিনি বলতে চান না, তবে এমন কিছু খুব সম্ভবত ঘটতে পারে বলে তার মনে হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার 6ষ্ঠ দফার আলোচনা আগামী রোববার ওমানে হওয়ার কথা। এর মধ্যেই ইরানে হামলা চালালো ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, বাংলার আওয়াজ।